মা গো মা, কত বড় বাড়ি! এই আমাকে রাশেদের তো এত বড় বাড়িতে থাউনের কথা না। আমরা কি আবার ভুল করে অন্য কারো বাড়িতে চলে এলাম নাকি? আরে না না, ঠিকানা পেরিয়ে ছিল। বাবা রে বাবা, এটা কি? আই ভিক্ষুক, তোদের সমস্যা কি? হ্যাঁ, তোরা আমার বাড়ির ড্রয়িং রুমে কি করছিস? আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আমার গেটে দারোয়ান থাকার পরও এই ভিক্ষুকগুলো আমার ড্রয়িং রুমে কি করে এলো? আপু এনারা কারা? ভিক্ষুক আসছে বাড়িতে, সাহায্য চাইতে আসছে। এরা না ভিক্ষাকে ব্যবসা বানিয়ে ফেলছে। না না, আপনারা ভুল করতেছেন। আমরা কোনো সাহায্যের জন্য আসি নাই, ভিক্ষা চাইতেও আসি নাই। আমরা আইছি রাশেদের কাছে। আচ্ছা, এটা কি রাশেদের বাড়ি না? হ্যাঁ, এটা রাশেদের বাসা। কিন্তু তোরা রাশেদকে কিভাবে চিনিস? তোরা কি রাশেদের গ্রাম থেকে আসছিস নাকি? আমি রাশেদের বড় ভাই। আপু এই লোক কি বলছে? উনি নাকি দুলা ভাইয়ের বড় ভাই। তুমি চেনো নাকি ওনাকে? আরে না, আমি চিনি না। তোদের মতো গরিবদের না একটাই সমস্যা, তোদের স্বভাব চরিত্র আসলেই খারাপ। তোরা ফার্স্টে গ্রাম থেকে আসবি, তারপর আত্মীয়তার পরিচয় দিয়ে বড়লোক বাড়িতে উঠে বসবি এবং ফ্রিতে ফ্রিতে খাওয়ার ধান্দা খুঁজিস, তাই না? দেখেন, এমন কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আই নাই। আচ্ছা, একটা কথা কন তো, আপনি রাশেদের কি হন? তুই নাকি রাশেদের বড় ভাই হোস, আর রাশেদের বউকেই চিনিস না? তুমি রাশেদের বউ? বলো কি? রাশেদ আমাকে একটাবারও জানাইলো না যে ও বিয়ে করে ফেলাইছে? এইটা দিয়েই তো বোঝা যাচ্ছে যে তোরা রাশেদের কাছের কেউ না। কারণ তোরা যদি রাশেদের কাছের কেউ হতি তাহলে বিয়েতে তোদের অবশ্যই দাওয়াত দিত। আমার তো মনে হচ্ছে দুলা ভাই এদেরকে চেনেই না, হয়তো গ্রামের কোনো দুঃসম্পর্কের কোনো আত্মীয় হবে। ওই যে শুনছে দুলা ভাই ঢাকায় বাড়ি কিনছে, ব্যাস ঢাকায় চলে আসছে কিছুদিন থাকার জন্য। না না, আপনারা ভুল বুঝতেছেন। আচ্ছা, একটা কাম করেন, আপনারা একবার রাশেদের রেখে দেন না। রাশেদকে দিয়ে কি কাজ? সে বাসায় নাই, অফিসে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাশেদ আসুক, আমরা এই জায়গায় অপেক্ষা করি। অসম্ভব! তোরা তো এমনিতেই বাড়িতে ঢুকে পড়েছিস, তার উপর আমার এই বাড়িতে রাশেদের জন্য অপেক্ষা করবি? রাশেদের জন্য তোদের অপেক্ষা করতে হবে না। তোরা গ্রাম থেকে যেভাবে এসেছিস ঠিক সেইভাবে রাস্তা মাপ। যা! আপনি তো রাশেদের বউ, তাই না? আমি তো পরিচয় দিলাম যে আমি রাশেদের বড় ভাই, আপনি তো জানছেন। তারপরে আপনি আমাকে খারাপ ব্যবহার করতেছেন কেন? খারাপ ব্যবহারে তো এখনো কিছু দেখাইনি। খুব সুন্দর করে বলছি, তোরা দুইজন এখান থেকে চলে যা, নয়তো দারোয়ানকে ডেকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। হো, বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই না? বের হ, বের হ। কি ব্যাপার, আপনারা চলে যাচ্ছেন যে? কি আর করবো কন? রাশেদের বউ তো আমাকে ঘর থেকে বাইর করে দিল। আপনারা না বললেন রাশেদ স্যারের ভাই ভাবি, তাইলে আপনাকে বাসায় থাকতে দিল না কেন? আপনি কি মিথ্যা কথা করছেন? সত্যি করে কন, কি আমার লাগে মিথ্যা কথা কইছেন? কি আপনারা কোন তো? আর ভাইয়া ভাবি, তোমরা তোমরা এখানে কি করতেছো? দেখছো, তোমার না কইলাম যে আমি ভাই আর ও ভাবি, এখন তো বিশ্বাস হলো যে আমার ভাই করে ডাকছে। আরে ভাই, ভাই তুই কেমন আছিস ভাই? কতদিন তোর আমি দেখি না। এই তোর কি কোনো মায়া দেওয়া লাগে না গ্রামের প্রতি? ভাই ভাবির কি একেবারে ভুলে গেছিস তুই? আরে ছাড়ো তো, এত ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই। কি সব নোংরা জামা কাপড় পরে আসছো, শরীর থেকে ঘামের গন্ধ আসছে। আচ্ছা, তোমরা ঢাকা আসছো কেন বলো তো? আসলে হয়েছে কি, তোর ভাবির পেটের ভিতরে না বুটবুট করে আর চিন চিন করে ব্যথা করে। কতবার ডাক্তার কাছে লয়ে গেছিলাম, দেশ গ্রামের ডাক্তার খালি গ্যাসটা ওষুধ ধরাই দেয়, কয় যে দেখান ঠিক হয়ে যাব, কিন্তু ঠিক আর হয় নাই। তাই ভাবলাম যে ঢাকায় লইয়া যে একটা বড় ডাক্তার দেখাই, মনে হয় পেটে কোনো ঝামেলা হয়েছে, তাই এই জায়গায় আসা। তোর বাড়িতে তো ঢুকছিলাম, তোর বউ আমাকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, অনেক অপমানও করছে আমাকে। সে তো তোমাদেরকে চিনতে পারেনি, তাই। চিনবই বা কেমনি? তুই তো আমাকে একটাবার জানাস না যে তুই বিয়ে করছিস। আমরা তোর ভাই আর ভাবি, আমাকে তো একটাবার জানাইতে পারতি। দেখো, বিয়েটা হুট করে ফেলেছি, জানানোর মতো কোনো সময় পাইনি। বাইরে একটাবার তো কল করতে পারতি, আমার কত স্বপ্ন ছিল তোর একটা বংশীয় মায়ের লগে বিয়ে দিব, আমার শিক্ষিত ভাই। বুঝলাম তোর সময় হয় নাই, তোর সুযোগ হয় নাই, কিন্তু একটাবার কল করা উচিত ছিল তোর। আচ্ছা, ওইসব কথা এখন বাদ দাও, চল আমাকে নিয়ে বাড়িতে চল। সারা দিন তোর বাড়ি খুঁজতে খুঁজতে আমরা একবারে ক্লান্ত হয়ে গেছি। হরে, আরে বৃষ্টি নামতাছি, চল উপরে চল, উপরে চল। বাসায় যাবে? আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো।
কি বৃষ্টি নামছে বাইরে, হ্যাঁ ভাগ্য বলো তাড়াতাড়ি চলে আইছি। এই দেখছো, আমি তোমার কইছিলাম না যে আমার ভাই একদিন অনেক বড় লোক হইব। দেখছো কত বড় বাড়ি বানাইছে, তুমি তো বিশ্বাসই করতে চাও না। নেহা, নেহা এদিকে এসো। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে যে? হাই, তোরা আবার এই বাড়িতে ঢুকেছিস? তোদের দুইজনকে না আমি বলেছি এখান থেকে চলে যেতে? এই যে তুমি তো তখন আমাকে কথা বিশ্বাসই করলা না, এখন তুমি রাশেদের মুখের থেকেই শুনে নাও যে আমরা তার কি হই। রাশেদ, ওনারা তোমার কি হয়? এটা আমার ভাই আর ভাবি, গ্রাম থেকে এসছে, কিছুদিন আমাদের এখানেই থাকবে। কিছুদিন এখানে থাকবে কেন? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি কি সব বলছো? তুমি এক্ষুনি আমার সাথে রুমে আসো, তোমার সাথে আমার কথা আছে। আসো। রাশেদের বউটা না কেমন জানি, ব্যবহার আচরণ একটুও ভালো না, আর কেমন কেমন করে জানি কথা কয়, কথার মধ্যে কোনো ভদ্রতা নাই। দেখা তো মনে হয় একটা অহংকারী মাইয়া। আরে কি কইতাছো, বাদ দাও না, শহরে মাইয়া, শহরে মেয়েটা এমন হয়। আর তাছাড়া প্রথম দেখা কারো বিচার করতে নাইবো। আমার মনে হয় কি জানো, আমরা তো এখানে কয়েকদিন থাকবোই, এই মেয়ে আমাকে খুব খাতির যত্ন করবো দেখে একটা সময়। হ, এইটা তুমি ঠিকই কইছো। আচ্ছা, আমরা তো খালি হাতে চলে এলাম, নতুন বউরে কিছু দেওয়ানোর দরকার ছিল না? রাশেদ যে বিয়ে করছে আমরা তো জানতাম না, যদি জানতাম তালিকা খালিতে আসতাম। তবে তুমি কোনো চিন্তা করো না, পরে কিছু কিনা দিব মনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আমরা একটু বসি, সারাদিন দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। আরে বো না, আবার কোয়া লাগে নাকি, আমার ভাইয়ের বাসা না এটা, বউ। ওই গাইয়া দুইটা তোমার কেমন ভাই ভাবি হয়? আরে কেমন আবার, আমার আপন ভাই ভাবি। কিন্তু আমি যতদূর জানি তুমি তাদের সাথে কোনো যোগাযোগই রাখোনি, তাহলে তারা কিভাবে আসলো আমাদের বাড়িতে? ভাইয়া বলল ভাবির শরীরটা খারাপ, ভালো একটা ডক্টর দেখানোর জন্য ঢাকায় এসছে, কিছুদিন আমাদের এখানে থাকবে। কিছুদিন থাকার কি দরকার? ডক্টর দেখিয়ে কালকেই চলে যাক না। দেখো, ওই গাইয়া দুটোকে না আমি একদমই পছন্দ করি না। আনকালচার, খ্যাত, দেখতে কেমন লাগে, দেখলে আমার গা গিট 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 করে, বিরক্ত লাগে। নেহা আমার ভাই হয়, কয়টা দিন এখানে থাকতে চেয়েছে, আমি তো এখন তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। যাই হোক, কয়টা দিন থাকুক, তারপর চলে যাবে। তুমি এখন তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। শোনো, তোমার ওই গাইয়া ভাই ভাবির জন্য না আমি আলাদা বিশেষ কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না। বাড়িতে যে খাবার আছে তাদের তাই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার তাদের জন্য বিশেষ কিছু আয়োজন করতে হবে না, বাসায় যে খাবার আছে তাই খেতে দাও। ঠিক আছে। কি দরকার ছিল হুট করে কিছু না জানিয়ে ঢাকা চলে আসা? মাথার উপরে উঠো একটা ঝামেলা, ভালো লাগে না এসব ঝামেলার। তোমার কি খুব খিদা লাগছে? হ গো, একটু তো খিদা লাগছেই, সারাদিন অনেক খাটাটি করছি না। হ্যাঁ আমারও লাগছে। হাই, আপনারা সোফায় বসেছেন কেন? হ্যাঁ, নিজেদের কাপড় চোপড়ের দিকে একবার দেখেছেন? কি নোংরা কাপড় পরে আসছে। মাথায় এতটুকু চিন্তা ভাবনা হলো না যে সোফায় বসলে আমার সোফা নোংরা হয়ে যাবে? আমি না বুঝি না আপনাদের কমন সেন্সের এত অভাব কেন। উঠেন এখান থেকে, উঠেন উঠেন বলছি। আর কখনো এই সোফায় বসবেন না। কি ব্যাপার, চেঁচামেচি কেন করছো? ভাইরে, আমরা দুজন সোফা একটু বসছিলাম দেখা তোর বউ রাগারাগি করতেছে। ও আচ্ছা, নতুন সোফা তো, আর তাছাড়া তোমাদের কাপড় চোপড় খুব বেশি একটা পরিষ্কার না, বাইরে রোদে ঘেমে আসছো, এজন্য একটু রাগ করেছে। তোমরা আবার ওর কথা কিছু মনে করো না, ওর আবার একটু রাগ বেশি তো। যাই হোক, তোমরা ফ্রেশ হও, ফ্রেশ হয়ে বাসায় যা আছে তাই খেয়ে নিও। আর শোনো, নিচে আমাদের একটা রুম আছে, ওখানে তোমাদের জন্য থাকবে। তাই তুমি রুমে চলো। মনে কোনো কষ্ট নিও না বউ, চলো, এই বাইরে থেকে আইছি তো তাই মানে মেজাজ খারাপ। চলো চলো চলো, আসো। আচ্ছা, তোমার ভাই আর ভাবি আমাদের বাড়িতে কতদিন থাকবে? কতদিন থাকবে তা তো বলেনি, শুধু বললো ডাক্তার দেখাতে এসছে। ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে তাদেরকে গ্রামে চলে যেতে বলবে। আরেকটা কথা, তারা যে ডাক্তার দেখাতে এসেছে সাথে টাকা পয়সা নিয়ে এসেছে? আমি কি করে বলবো যে টাকা পয়সা নিয়ে আসছে কিনা, আমি তো আর জিজ্ঞেস করিনি। শোনো, তোমার জিজ্ঞাসা করার দরকার ছিল। এমনও তো হতে পারে
তারা খালি হাতে এসেছে কারণ তুমি তাদের আপন ভাই, তারা তোমার উপরে ভরসা করে এসেছে। আর তারা যদি ডক্টর দেখায় তাহলে ডক্টর দেখানোর ভিজিট, টেস্ট করানো, ওষুধের কত টাকা সব তো তোমার কাছে চাবে। আর যদি তোমার কাছে টাকা চেয়ে বসে তাহলে তুমি কিন্তু তাদের টাকা দিবে না। আরে আমি কেন দিতে যাব? না, তুমি আবার দিতেও পারো, হাজার হলো তোমার আপন ভাই ভাবি, তাই আগেই সাবধান করে দিলাম। যদি টাকা পয়সা চাই তাহলে বলবে তোমার কাছে টাকা নেই, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাই বলবো। আর শোনো, ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে কিন্তু তাদের গ্রামে চলে যেতে বলবে, ভুলো না কিন্তু। তুমি যদি তাদের না যেতে বলো তাহলে তারা কি বলবে জানো? অনেক দিন পর শহরে এসেছি, শহরটা একটু ঘুরে দেখি। আর শহর ঘোরার অজুহাতে আমাদের বাসায় থেকে যাবে, ফ্রিতে খাবে ঘুমাবে, এটা আমি মানতে পারবো না। ওরা তো আজই আসলো মাত্র, তুমি এখন এসব নিয়ে একদম চিন্তা করবে না। দেখো, আমি যদি দেখি ওরা এখানে থাকার ধান্দা করতেছে তাহলে আমি নিজেই বলবো যে এখান থেকে চলে যেতে। আচ্ছা শোনো, আমার প্রচুর ঘুম পাচ্ছে, তুমি লাইট অফ করে দিয়ে এসো, ঘুমাবো। আমার কি মনে হয় জানো, রাশেদ শহরে এসে বদলায় গেছে। আমরা যার বাড়িতে আইছি ও মনে হয় খুশি হয় নাই। না না, আমাগো রাশেদ এমন হইতেই পারে না। আমার মনে হয় কি, ও হয়তো ওর বউয়ের জন্য কিছু কইতে পারে না। উফ, অনেক অস্থির লাগতেছে। কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? কি আর হইব, অনেক গরম লাগতেছে। হ, এই ঘরে তো ফ্যানও নাই, গরম তো লাগবেই। ফ্যান থাকবো কেন? তুমি দেখতেছো না, ওই যে ওইখানে এসি লাগানো আছে। এই গরমের মধ্যে কেমনে ঘুমামো? শোনো না, একটা কাজ করো, এসিটা চালু করে দাও, একটু আরামে ঘুমাইতে পারবো। এসিটা চালু করে দাও কইলি হইলো? আমি জীবনে এসি চালু করছি নাকি? কেমনে চালু করে আমি জানি? তাইলে কেমনে ঘুমামো? একটা কাম করি, রাশেদে ডাক দিই, ও এসি চালু করে দেবো না। না না না, এত রাইতে আর ডাকুন লাগবো না, এখন মনে হয় ওরা ঘুমাইয়া গেছে। তো কি হয়েছে, আমি বড় ভাই না? আমি গরমে ঘুমাবো আর শান্তিতে ঘুমাইবো? দাঁড়াও, আমি ডাকতেছি। রাশেদ, রাশেদ, রাশেদ। এই, সমস্যা কি আপনাদের? হ্যাঁ, এই রাতের বেলায় চুপচাপ ঘুমাবেন কি তা না করে ডাকাডাকি করছেন কেন? ছোট বউ, আসলে যা গরম পড়ছে বুঝছো, এই জায়গায় ঘুমাইতে পারতাছি না। এখানে তো এসি আছে, এসি একটু ছাইড়া দিবা, তাহলে একটু শান্তি মতো ঘুমাইতে পারতাম। গরিবের শখ কত! এই, জীবনে এসি নিচে ঘুমিয়েছেন আপনারা যে আজকে আপনাদের এসি ছেড়ে দিতে হবে? এই কানারাতে ঝামেলা না করে না চুপচাপ ঘুমান এবং আমাদেরও শান্তি মতো ঘুমাতে। আর আপনি এই কানারাতে যেভাবে ডাকাডাকি শুরু করে দিয়েছেন না, পাশের বাড়ির লোকজন কিভাবে জানেন যে আমার ফ্ল্যাটে বস্তি এসে জড়ো হয়েছে, যে এভাবে চিল্লাচিল্লি করছে। আর এই যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিবেন এবং সকলের জন্য নাস্তা বানাবেন, ঠিক আছে? আমি কিন্তু এই বাড়িতে ফ্রিতে ফ্রিতে খাওয়াতে পারবো না, কথাটা যেন মনে থাকে। থাক, তুমি মন খারাপ করো না। একটা কাজ করো, তুমি শো, আমি এই যে আমার শাড়ির আঁচল দিয়ে তোমার বাতাস করে দিতেছি। অনেক রাত হয়ে গেছে, এখন একটু ঘুমাও। নাও। থাক, বাতাস করতে হবে না, আমার গরম লাগে না। রাশেদ, কিরে কিরে ভাই, তুই অফিসে যাইতাছোস? আজকে না ছুটির দিন, ছুটির দিনও অফিস খোলা থাকে? শোনো, আমি বিজনেস করি আর বিজনেসের ক্ষেত্রে আমার নানান জায়গায় যেতে হয়। তাছাড়া আমি কোথায় যাই বা না যাই তা জেনে তোমার কি দরকার? আরে রাগ করতেছোস কেন? তোর লগে আমার একটা কথা ছিল। কথা? কি কথা বলবা? আমার সময় নেই, তাড়াতাড়ি বলো। আমি চাইছিলাম তোর ভাবির একটু ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখাবো? দেখাও, এটা তো তুমি আমাকে কালকেই বলেছিলে, আজকে কেন আবার রিপিট করছো? কেন বলছে তুমি বুঝতে পারছো না?
কারণ তোমার ভাই তোমার ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেই জন্য তো অনেক টাকা দরকার, কিন্তু তার কাছে তো পর্যাপ্ত পরিমাণে টাকাই নেই, কারণ সে তো সম্পূর্ণ তোমার উপর ভরসা করেই আছে। তাদের দুইজনকে দেখে না আমার শুরুতে সন্দেহ হয়েছিল, কারণ তাদের চালচলন আমার একদমই পছন্দ হয়নি। তাই আমি তোমাকে সেই দিন বলেছিলাম যে তোমার ভাই যদি তোমার কাছে টাকা চায় তাহলে তুমি কিন্তু টাকা দিবে না। দেখছো, আমার কথাটা সত্যি সত্যি ফলে গেল। শোনো ভাইয়া, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই, আর তাছাড়া তুমি ভাবিকে ডাক্তার দেখাতে আসছো, টাকা পয়সা কেন নিয়ে আসোনি? আরে ভাই, তোরা তোমার কোনো কথাই শুনতেছস না, আমার কথা তোকে শুনবি। আমার টাকা পয়সা লাগবো না, আসলে আমি না টাকা নিয়ে এসেছি। তোর ভাবির যখন ডাক্তার দেখাতে আসছি, আমি কি খালি হাতে আসছি বল? তাহলে তোমার কি লাগবে? আসলে হয়েছে কি, শহরে আসার একটাই কারণ, বড় একটা ডাক্তার দেখামো। এখন ভালো বড় ডাক্তার কোন জায়গায় পাওয়া যায় আমি তো শহরে কিছুই চিনি না, জানিও না। তুই যদি জানোস তাহলে একটু আমার তাহলে ভালো হইব। বড় ডাক্তার দেখাইতে পারলে অরোগটা সেরে যাব। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, আমি সময় পেলে খোঁজ নিয়ে জানাবো। নেহা, আমি আসি। হ্যাঁ ঠিক আছে। এই যে ধরুন বাজারের ব্যাগ, এটা হচ্ছে লিস্ট, 2000 টাকা। লিস্টে কি কি সদাই লাগবে আমি সব সুন্দর করে লিখে দিয়েছি। বাজারে যাবেন, লিস্ট দেখে দেখে সব সদাই নিয়ে আসবেন, ভুল হয় না যাতে, মনে থাকবে। যান তাড়াতাড়ি যান। কি ব্যাপার হা করে তাকিয়েছেন কেন? যান। ভাবি, এই ভাবি এদিকে আসেন। ডাক্তারছো আমারে? এই যে ভাবি, সারাক্ষণ যে জমিদারের মতো আরাম করে বসে থাকেন তাহলে কি হবে? আমাদের এই বাড়িতে থাকতে হলে কাজকর্ম করতে হবে, আর আমরা বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। বাথরুমে 2 বালতি ময়লা কাপড় চোপড় রেখে আসছি, সুন্দর মতো কাপড় চোপড়গুলো পরিষ্কার করে ফেলবেন, বুঝতে পেরেছেন? আর কাপড় চোপড় পরিষ্কার করা হয়ে গেলে ঘরটাও মুছে ফেলবেন, সাথে ফার্নিচারগুলো মুছে ফেলবেন, যাতে সব ফার্নিচার চকচক চকচক করে, মনে থাকবে? কি কইতাছো তুমি এগুলা? আমি ঘর মুছমু, কাপড় ধুমু, আবার ফার্নিচারও মুছমু? হ্যাঁ, আপনি আমার দিকে এভাবে না তাকিয়ে থেকে কাজ করেন, কাজে দিবে। সরেন, যত সব সরেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তুমি আমার স্যার কয়ে ডাকো কেন? আমি তো তোমার স্যার না। আচ্ছা ওই কথা বাদ দেন, বৃষ্টির ভিতরে কোথায় যেতেছেন আপনি? একটু বাজারে যেতেছি। স্যার আপনি হচ্ছে রাফেদ স্যারের বড় ভাই, মানে আপনি আমাকে বড় স্যার। কিন্তু স্যার আপনারা দেখলে না আমার খুব কষ্ট লাগে। কেন আমার এদিকে খারাপ লাগবো কেন? আপনি হচ্ছে রাফেদ স্যারের বড় ভাই, আর আপনার সাথে আর বড় ভাবির সাথে ভাবি কাজের লোকের মতন ব্যবহার করে। ভাবির যে রান্না বান্না করায়, কাপড় চোপড় ধোয়ায়, আরও কত কি করে। এই ধরেন না, বাজারে বেকা ফেরে ধরাই দিয়েছে, যা করবে কামের মানুষ তাই করাচ্ছে আপনারে দিয়ে। স্যার আর ম্যাডাম কাজটা ঠিক করতেছে না। আমি দারুণ মানুষ, আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার ক্ষমা করে দেবেন। মুছেন, ভালো করে মুছেন, তো সব ফার্নিচারগুলো একদম চকচক চকচক করে। আর আপনার স্বামীকে সেই কখন আমি বাজারে পাঠালাম, সে এখন পর্যন্ত ফিরলো না, না জানি কোথায় কি করছে। কি ব্যাপার, তুমি এসব মুছতেছো কেন? হ্যাঁ, আমি মুছতে বলেছি। আর এই যে আপনাকে আমি বাজার করার জন্য কখন পাঠিয়েছিলাম? সকাল 9:30টায়। আর আপনি এখন আসছেন? বাজার করতে এত সময় কেন লেগেছে? হ্যাঁ, আর আমি লিস্টে যা যা লিখে দিয়েছিলাম সব এনেছেন তো? হ্যাঁ, বাজার লিস্টে যা যা ছিল সব কিছুই আনছি। আর এই টাকা বাঁচছে। বাজার করে যত টাকা ফিরেছে সব আমাকে দিয়ে দিয়েছেন তো, নাকি টাকা আবার নিজের পকেটে ঢুকিয়ে রেখেছেন? আমি কিন্তু লিস্ট দেখে দেখে প্রতিটা বাজারের হিসাব নিব, তারপর যদি ধরা খান তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বললাম। তাই আগেই বলছি, যদি টাকা আপনি আপনার পকেটে সরিয়ে রাখেন না, তাই ভালো মতো বলছি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন, নয়তো খুব খারাপ হবে। এটা তুমি কেমন কথা কইতাছো? আমার কি তোমার চোর মনে হইতাছে? কাজের লোকদের যদি বাজার করতে বলি তাহলে তারা 1000 টাকার বাজার করে 200 টাকা নিজের পকেটে রেখে দেয়, আর বাসায় এসে কি বলে জানেন? 1200 টাকা খরচ করেছে।
আর যখন আমি লিস্ট দেখে নিজে হিসাব করি তখন ধরা খেয়ে যায়। আর আমি যেহেতু এতগুলো কথাই বললাম, আর আপনি যদি টাকা না সরিয়ে থাকেন তাহলে তো আপনার গায়ে লাগার কোনো কথাই না, তাই না ভাইয়া? আচ্ছা, আপনার হাতে ওই ব্যাগটার মধ্যে কি রাখা যাচ্ছে? তুমি তো এবারের নতুন বউ। আসলে রাশেদ যে বিয়ে করছে এটা তো আমরা কেউই জানতাম না। নতুন বউ হিসেবে তো আমাদের কাছে একটা উপহার পাও, আর আমরা যদি জানতাম তাহলে খালি হাতে আসতাম না, তোমার জন্য উপহার নিয়ে আসতাম। বাজারে গেছিলাম কিন্তু কাপড়ের দোকান কোথাও খুঁজে পাইতেছিলাম না, যার কারণে আমার খুব দেরি হয়ে গেছে। আমার জন্য শাড়ি কিনেছেন? কই দেখি। না, আরে খুইলা দেখো, যদি পছন্দ না হয় বদলা দিব কইছে বেটায়। ঠিক আছে, দেখি আপনি আমার জন্য কেমন শাড়ি এনেছেন। হাসতাছি, খুশি হয়েছে মনে হয়। হ্যাঁ, আমি বাইসে নিয়েছি কাপড়টা। এই যে ভাইয়া, আপনি যে আমার জন্য এই শাড়িটা এনেছেন, এই শাড়িটার দাম কত হবে? 400 থেকে কি 500 টাকা? আপনার কি মনে হয় আমি এত কম দামি শাড়ি কখনো পরি? হ্যাঁ, আমার বাসার কাজের লোক এত কম দামি শাড়ি কখনো পরে না। আপনি একটা কাজ করুন, আপনার শাড়ি আপনার কাছে রাখুন, বরং আপনার বউকে দিন। দেখো বউ, সে তোমার স্বামীর বড় ভাই, তুমি এটা জানো। আর তার যতটুকু সামর্থ্য আছিল সেই অনুযায়ী সে তোমার জন্য একটা উপহার আনছে। এখন এই উপহার তোমার পছন্দ হোক বা না হোক, ভদ্রতার খাতিরে উপহারটা তো তুমি নিতে পারতা। আপনি ভদ্রতা শিখাবেন আমাকে? হ্যাঁ, আপনার মতো একজন অশিক্ষিত আনকালচার খ্যাত গাইয়া ভূত থেকে আমি ভদ্রতা শিখবো? আপনি এখানে দাঁড়িয়ে থেকে না লেকচার দিয়ে না, বরং এই বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে যান। অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করুন। রাশেদ আজকে দুপুরে বাসায় লাঞ্চ করবে, তাড়াতাড়ি রান্না করবেন, একটুও যাতে দেরি না হয়। কি ব্যাপার, এভাবে হা করে তাকিয়েছেন কেন? ব্যাগ নিয়ে না রান্নাঘরে যান। যাচ্ছেন না কেন? আরে যে আপনি হা করে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ, নিচে ন্যাকড়া পড়ে আছে, ন্যাকড়াটা ধরুন এবং এই ফার্নিচারগুলো সুন্দরভাবে পরিষ্কার করবেন, যাতে প্রতিটা ফার্নিচার চকচক চকচক করে। আর ফার্নিচার পরিষ্কার করা হয়ে গেলে সুন্দর করে ঘরটা মুছে ফেলবেন, মনে থাকে যেন। আজব, আবার আপনি তাকিয়ে আছেন, ধরুন কাজ করুন। এদের জ্বালা আমি আর বাঁচলাম না, আমাকে পাগল করে দিচ্ছে। কি ব্যাপার ভাইয়া, তুমি সোফা মুছতেছো নাকি? হ, তোর বউ কি করছে জানোস? তোর বউ কইতাছে আমার এগুলো মুছতে, তোর ভাবির দিয়ে এগুলো করায়। কি নেহা বলেছে? ও তাহলে ঠিক আছে। আর তাছাড়া শুয়ে বসে আর কদিন খাওয়া বলো, কাজ করলে তোমার শরীরটা একটু ভালো থাকবে। আর শোনো, মুছতেছি যখন তাহলে একটু ভালো করে মুছো। দুলা ভাই, আমার না একটা কাজ আছে, কাজটা আপনাকে করে দিতে হবে। কি কাজ? কুরিয়ার থেকে আমার একটা পার্সেল আসছে, এই পার্সেলটা কুরিয়ার অফিসে গিয়ে নিয়ে আসতে হবে। বাট অবশ্য তাদেরকে বলছিলাম যে হোম ডেলিভারির কথা, কিন্তু তারা বলছে তাদের নাকি কি সমস্যা হয়েছে, তার জন্য অফিসে গিয়ে নিয়ে আসতে হবে। ওকে, কোনো সমস্যা নেই, ভাইয়া আছে, ভাইয়া এনে দিবে। আমি আইনা দিতাম, তাই তোর ভাবির তো আজকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার কথা। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনাকে কোন একটা কাজ দেওয়া হলে আপনি মুখের উপর না করে দেন, খালি অজুহাত খুঁজেন, তাই না? বাহানা। আপনি আগে আমার বোনের কাজ করবেন। এখন যেহেতু খাচ্ছেন, খাওয়া শেষ করে আগে কুরিয়ার অফিসে গিয়ে পার্সেলটা এনে দিবেন, তারপর আপনি আপনার বউকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন নাকি জাহান্নামে যাবেন সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিই মনে পার্সেলটা খাওয়া দাওয়া শেষ করে। হাই, এটা আপনি কি করলেন? এই মাছের মাথা আপনি রাশেদের প্লেটে কেন দিলেন না? না, ওই হয়েছে কি, বাড়িতে সব সময় ওনার প্লেটে মাছের মাথাটা দিই, এই জন্য আজকে অভ্যাসের বসে ভুল করে ফেলাইছি। আচ্ছা, ভুল করে যখন দিয়েছে তখন বাদ দাও না। বাদ দিব? কেন বাদ দিব? সে ভুল করে কিছুই করেনি। এদের মতো লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে, এরা যা করেছে ইচ্ছাকৃতভাবে করেছে।
এই যে আপনাদের দুইজনকে বলছি, কান খুলে শুনে রাখুন। আমাদের পাশে বসে খাওয়ার যে সুযোগ করে দিয়েছে না, এটাই আপনাদের সাত কপাল। তাই সুন্দর মতো করে যা দিব তা দিয়ে খাবেন। এখানে ডাল আছে, ভর্তা আছে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে আপনারা খেতে পারেন। এই তুমি বসে আছো কেন? খাও না কেন? খাও। আপনি কি কোনো টাকা ব্যবস্থা করতে পারলেন? এদিকে সুতার জন্য আমাদের মেলের কাজ সব বন্ধ হয়ে গেছে। আবির সাহেব, আমি এখনও টাকার কোনো ব্যবস্থা করতে পারিনি, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। এই অর্ডারটির জন্য আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। শুধু তাই না, আমার বউয়ের গয়নাও বন্ধক রেখেছিলাম। কিন্তু শেষমেশ এত টাকার প্রয়োজন হবে সেটা আমি বুঝতে পারিনি। এখন যে কি করব আমি তাই বুঝতে পারছি না। আর 20 লাখ টাকা তো দূরের কথা, আমি 20,000 টাকা জোগাড় করতেও হিমশিম খেয়ে যাচ্ছি। আবির সাহেব, আপনি একটু ব্যবস্থা করার চেষ্টা করুন না। আপনি তো জানেন অর্ডারের পিছনে আমিও সব টাকা খরচ করে ফেলেছি। সময় মতো যদি আমরা অর্ডার কমপ্লিট করতে না পারি তাহলে আমাদের কি ক্ষতি হবে জানেন আপনি? আমরা দুজনে অনেক বড় বিপদে পড়ে যাব। আপনি তাড়াতাড়ি টাকাটা জোগাড় করুন। সময় মতো আমরা ভাইয়ারকে যদি মাল ডেলিভারি না দিই তাহলে আমাদের দুজনেরই লস হবে। কত টাকা লাগবে? কয় টাকা লাগবে সেটা জেনে তুমি কি করবা? দেখছো আমরা একটা পার্সোনাল ব্যাপারে মিটিং করছি, তুমি এর মধ্যে কেন বিরক্ত করলে? যাও এখান থেকে, যাও বলছি। লোকটা কে? আগে তো কখনো দেখিনি। আরে গ্রাম থেকে এসছে। নতুন কাজের লোক নাকি? হ্যাঁ, ওরকমই বলতে পারেন। এই শোনো, এই চলো আমার জন্য 1 প্যাকেট বেনসন নিয়ে আসো। কি হলো নাও? তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ, এক কথা তোমাকে কয়বার বলতে হলো? যাও নিয়ে এসো। সিগারেট আমি নিয়ে আসবো? তো আর কে আনবে? তোমাকে তো বললো, যাও নিয়ে এসো। কি ব্যাপার? কি হয়েছে? এরকম মুখ গোমরা করে এভাবে বসে আছো কেন? নেহা, মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না, মনে হয় হারিয়ে ফেলেছি। কি? মানিব্যাগ হারিয়ে ফেলেছো? কখন? কিভাবে হারালে? কখন, কোথায়, কিভাবে হারিয়ে ফেলেছি তা আমি জানি না, তবে আমার টাকার কিছু দরকার ছিল। মানিব্যাগ খুঁজতে গিয়ে দেখি মানিব্যাগ নেই। মানিব্যাগে কেমন টাকা পয়সা ছিল? তা হবে প্রায় 8-9 হাজারের মতো। আচ্ছা, মানিব্যাগটা কি হারিয়ে গেছে নাকি কেউ চুরি করেছে? হাজব, তুমি এসব কি বলছো? আমার মানিব্যাগকে চুরি করবে? কেন? চুরি করার মানুষ তো বাড়িতেই আছে, তোমার ভাই আর ভাবি। আমার তো মনে হয় তোমার মানিব্যাগটা তারাই চুরি করেছে। নেহা, আমার ভাই ভাবি কেন আমার টাকা চুরি করতে যাবে? আর দেখো, আমি যতটুকু জানি আমার ভাই ভাবি কখনো এই কাজ করতে পারে না। কেন? কেন তারা চুরি করতে পারে না? অবশ্যই চুরি করতে পারে। জানো আজকে কি হয়েছে? আজকে সকালে আমি তোমার ভাবিকে বলেছিলাম আমার রুমটা পরিষ্কার করে দিতে, সুন্দর করে গুছিয়ে দিতে। সে যখন রুম গোছানোর জন্য এসেছে তখন অবশ্যই বেডের উপর মানিব্যাগটা দেখেছে। আর গরিব তো ফকির নিয়ে একসাথে 8-9 হাজার টাকা দেখে নাই, তাই টাকা দেখে লোভ সামলাতে পারে নাই, তাই টাকাটা মেরে দিছে। কি করবে? আচ্ছা শোনো, চিন্তা করো না, তুমি এক্ষুনি আমার সাথে আসো, আমি তোমার মানিব্যাগ উদ্ধারের ব্যবস্থা করে দিচ্ছি। আসো। আমি তো কিছুই বুঝলাম না, আমার জামা কাপড়ের মধ্যে কি খুঁজতেছো? মানিব্যাগ খুঁজছি। মানি ব্যাগ? কার মানি ব্যাগ? কার আবার? আপনার ভাইয়ের মানিব্যাগ। আমার ভারী মানি ব্যাগ আমার জামা কাপড়ের মধ্যে কেমনে আইব? ও মা, এমন ভাব নিচ্ছেন মনে হয় কিছুই জানেন না। আজ সকালে আপনার বউ আমার ঘর গোছানোর জন্য আমাদের রুমে এসেছিল, সেই সুযোগে মানিব্যাগ ভর্তি টাকা দেখে লোভ সামলাতে পারেনি, মানিব্যাগটা চুরি করে সাথে করে নিয়ে এসেছে। মুখ সামলে কথা কও ছোট বউ, আমার বউ এই কাজ জীবনও করতে পারে না। চোরের স্বামীর দেখছি আবার বড় গলা। ভালোই ভালো বলছি, মানিব্যাগটা ফেরত দিয়ে দিতে বলুন, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি পুলিশে ফোন করব। এই রাশি, এই তোর বউ এগুলো কি কইতাছে? হ্যাঁ, তোর ভাবি নাকি তোর মানি ব্যাগ চুরি করছে? তুই কেমন চিনিস না? আমরা কি বাইরের কেউ না পর কেউ? তুই জানিস না আমরা কেমন? আমরা কি চোর নাকি? ভাইয়া, তোমরা যদি মানিব্যাগটা নিয়ে থাকো ফেরত দিয়ে দাও। রাশেদ, তুইও কইতাছিস আমরা চোর? এই কথা তুই বলতে পারলি? চোরকে চোর বলবে না তো কি বলবে? ওনারা চোর না,
ওনাদের ভুল বুঝতেছে। এই তুই এখানে কি করছিস? স্যার এই মানি ব্যাগটা গেটের সামনে পাইছি। ভাবছি আপনার পকেট থেকে পড়ে গেছে, তাই নিয়ে আইছি। স্যার দেখেন তো টাকা ঠিক আছে কিনা। টাকা তো সব ঠিকই আছে। খামাখাই দুটি লোক রে দোষারোপ করতেছেন তারা চুরি করছে। আমি যদি মানি ব্যাগটা ফেরত না দিতাম, আমার মনে হয় কি জানেন, ভাই ভাবিরে পুলিশ দিয়ে জেলের ভাত খাওয়াইতেন। এই একদম বেশি কথা বলবি না, দারোয়ানের মতো থাকবি। যা গেটে যা, গেটে যা। রাশেদ ভাইরে, আমি কোনো দিন কল্পনাও করি নাই তুই আমারে আর তোর ভাবিরে চোর ভাববি। দেখো যা হবার তা হয়েছে, ওসব কথা এখন বাদ দাও। তাছাড়া ভাবি কিন্তু ডাক্তার দেখানো শেষ, তাই না? এখন আর তোমাদের আমাদের বাসায় থাকার দরকার নেই। কালকে সকালেই গ্রামের বাড়িতে চলে যাও। থাক ভাই, আমাগো যাওনের কথা তোমার আর কইতে হইব না। আমরা এইখানে থাকবো না। তোমার বাড়িতে আইসা আমরা অনেক বড় একটা শিক্ষা পাইছি। আমরা আজকেই চলে যাবো। আমরা আর এক মুহূর্ত থাকবো না। আমরা এখন এইখান থেকে চলে যাবো। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। আমি তো এখন অনেক খুশি, শান্তিতে নিঃশ্বাসটুকু ফেলতে পারবো। এরা যখন ছিল না, আমার দমটা বন্ধ হয়ে যেত, কিন্তু বিরক্ত লাগতো, সহ্যই করতে পারতাম না। চলো এবার আমরা দুজন আমাদের রুমে যাই। বাপ মা মরে যাওয়ার পর ছোট ভাইটাতে ওলে পিঠে করে মানুষ করল, নিজে না খেয়ে ওরে খাওয়াইলাম। কোনো দিন নিজের কথা ভাবি নাই। জানো, ঈদের ভিতরে আমার কাছে জামা চাইতো, ভাই আমার নতুন জামা কিনা দিবা। ভাবলাম বাপ তো নাই, যদি বাপ থাকতো বাপের জামা কিনা দিত। যদি আমি এখন না দিতে পারি ভাইটা কষ্ট পাইব। আমার বাপ থাকলে ঠিকই দিত, তুমি আমার ভাই দিতে পারো নাই। প্রতিটা ঈদে ওরা নতুন জামা কিনা দিতাম, কোনোদিন একটা জামা কিনতাম না। সিরা জামা কাপড় পরতাম, কোনোদিন নতুন কোনো জামা কাপড় আমি পরি নাই। সবসময় নতুন জামা কাপড় কিনা পরাইতাম। আমার কথা একটা বারের জন্য ভাবি নাই। লেখাপড়া করে যখন শিক্ষিত হইল তখন আমার কইল, ভাইয়া আমি ব্যবসা করবো, আমার টাকা লাগবে। একটা বারও জিগাই নেই আমি, কি করবি টাকা দিয়া? টাকা তো আমার কাছে নাই, জানতেও চাই নাই। আমার যা কিছু ছিল সব কিছু বেঁচে দিলাম, তোমার গহনা পর্যন্ত আমি বেঁচে দিলাম, ব্যবসার টাকা দিলাম। আর আমার ভাই কইতেছে আমি চোর। আর আমি কি চুরি করতে আসছি নাকি ওর বাসায়? ওর বাসায় আমি খাইতে আসছি? ও মাসের সামনে আমার অপমান করে কথা কইল। আমার গায়ে নিজে কেউ ঘামের গন্ধ হয়, আমার বুকে জড়াই ধরতে চায় না আমার ভাই। আমি নাকি এখন অপরিষ্কার হয়ে গেছি, আমার গায়ে এখন ঘামের গন্ধ হইতেছে। আমার নাকি এখন সহ্য হইতেছে না, আমি নাকি ওর ভাই না। আমার সামনে পরিস্থিতি লজ্জা পাইতেছে। অনেক বড় লোক হয়ে গেছে, তাই না? ও ঘর বুঝে আমার দিয়ে, আমি ওর ভাই, আমার দিয়ে ঘর বুঝে ঘরের কাজ করায়, বাজার করায়। আমি একবার মুক্তির উত্তর দিয়েছিলাম নাকি? কিন্তু আজকে করলো কি? আজকে কইতেছে আমি কি চুরি করছি? আরে যার জন্য এত কষ্ট করছি, এত কিছু করছি, সে আমার চোর কয়? আমার কি ভাই হই না? শোনো, তুমি এইভাবে আর কান্নাকাটি করো না। দেখো, রাশেদ তো তোমার ছোট ভাই, ও একটা ভুল করে ফেলাইছে। ওরে তুমি মন থেকে মাফ করে দাও। না না, ও তোমার ছোট ভাই, ওর প্রতি আমার কোনো রাগ নাই। আমি ওর মাফ করে দিছি। আমার তোর বাপ নাই যে বাপের কাছে যে বিচার দিব। আমার ছোট ভাই, আমারই তো মাফ করতে হইব। কিন্তু কষ্ট লাগতেছে তোমার লেগা, তুমি অযথাই আমার লেগে কষ্ট পাইলা বউ। না না, এগুলা বাদ দাও, চলো। এতগুলো টাকা আমি এই মুহূর্তে কোথায় পাবো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, গ্রামের বাড়িতে তোমার ভাগের জমি জমার কোনো অংশ নেই? না, যা ছিল তার থেকে বেশি আমি বিক্রি করে আমি এই বিজনেসটা দাঁড় করিয়েছিলাম। এখন শুধু আছে ভাইয়ের ওই ভিটা বাড়িটা। আচ্ছা, তুমি তোমার বাবার কাছ থেকে একটু চেয়ে দেখবে, আমি না হয়
কিছুদিন পরে সব কিছু শোধ করে দেবো। বাবা এত টাকা দিতে পারবে না। যদি এরকম হতো 2 থেকে 3 লক্ষ টাকা লাগবে তাহলে আমি বাবার থেকে নিয়ে দিতে পারতাম। স্যার গ্রাম থেকে আপনার চাচা আইছে, আমি আইতে কমু। আচ্ছা ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার। আমার না এসব ভালোই লাগে না। তোমাদের কি গ্রামের আত্মীয় স্বজনের মাথায় আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? কিছুদিন আগে তোমার ভাই ভাবি গেল, তারা যেতে না যেতে এখন তোমার চাচা চলে আসলো। তাদের কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? এমনি আমাদের অবস্থা খারাপ যাচ্ছে, তার মধ্যে একজন এসে হাজির হচ্ছে। বৌমা বিরক্ত হইও না, আমি তোমাকে এখানে থাকতে আসি নাই, থাকতে আসেনি তাহলে কেন এসেছেন? রাশেদের টাকা দিতে আসছি। টাকা? কিসের টাকা? ওই আমাদের কিছু জমি বেদখল আছিল, এগুলা না দখল মুক্ত করছি, ওইটাই সাথে সাথে বিক্রি করে ফেলাইছি। ওই জমিতে তোমার বাপেরও ভাগ আছিল, তোমার বাপের অর্ধেক টাকা আমি রতনদের দিয়ে আইছি, আর অর্ধেক টাকা তোমার লাগে নিয়ে আইছি। চাচা তাই নাকি? আপনি দাঁড়িয়েছেন কেন? বসেন চাচা, বসেন। এই নাও, এখানে 20 লাখ টাকা আছে, গয়না নাও। আরে তুমি বসে আছো কেন? যাও চাচার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। আরে না 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 বৌমা, কিছু লাগবো না, আমি এখন কিছু খাবো না, বাইরে রিক্সা দাঁড়া করে আইছি তো, আমার একটা কাজ আছে, ওইখানে জরুরিভাবে যাইতে হইব। তুমি টাকাটা গয়না লও তো বাবা। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইহসানে ভালো আছি। আচ্ছা, রতন কি বাড়িতে আছে? স্যার বাসায় আছে, কিন্তু এর খুশি সংবাদ আছে, স্যার ব্যবসায় মেলা টাকা লাভ করছে। ও আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আচ্ছা আমি উপরে যাই। স্যার আপনি তাড়াহুড়ো করে। আমি পরে কমনে, আমার খুব দরকার আছে, আমি উপরে যাই। হ্যাঁ জানো, সেদিন যদি চাচা এসে টাকাটা না দিত তাহলে আমার যে কি হতো। আমি সেদিন টাকাটা পাওয়ার পরে আমাদের বিজনেসে অনেক বড় একটা অ্যামাউন্ট প্রফিট করতে পেরেছি। আমাকে কিন্তু তোমার জুয়েলারি গিফট করতেই হবে। অবশ্যই দেব। রাশেদ, কি ব্যাপার, তুমি এখানে চলে আসলে? ভাই আমি একটা বড় বিপদে বেরিয়ে আইছি। বিপদ? কি বিপদ? তোর ভাবি হাসপাতালে ভর্তি, ডাক্তার কইছে অপারেশনের জন্য নাকি 1 লাখ টাকা লাগবো। তুই আমার 1 লাখ টাকা ধার দে না ভাই। টাকা কি গাছে ধরে? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমার জন্য টাকা নিয়ে আমি বাসায় বসে আছি? আর এইভাবে টাকা দিতে তোমার কাছে লজ্জা লাগে না? রাশেদ, তুই কারে কি বলতেছস? আরে রতন তোর বড় ভাই, তুই তার সাথে এভাবে কথা বলতেছস কেন? চাচা, তোমার এমনি কইছিলাম তুমি ভিতরে ঢুকবো না, গেটের বাইরে থাকো, তুমি এলে কেন আবার? চুপ, একদম চুপ থাক। আমি বলবো, আজকে তোরা শুনবি। তোর বাসাতে তোর বড় ভাই আসছিল, তুই তাকে কি অপমানটা করছিলি? আরে চোর বলে সাব্যস্ত করছিলি, মানুষের কাছে পরিচয় দিছিলি সে নাকি কাজের লোক। আরে তুই না বললে কি হইব? আমি তো বৌমার কাছ থেকে সবে শুনছি। আর ওই তো তোর মার পেটের বড় ভাই, হ্যাঁ, ও তোকে কোলে পিঠে করে মানুষ করছে না? আর তোর জন্য ওই কত কিছু না স্যাক্রিফাইস করছে, আর তুই তোর বাসাতে মাত্র 2 দিনের জন্য আসে তুই তাকে এত অপমান করছিলি। আরে যখন তোর ব্যবসা খারাপ গেছিল, যখন তুই বালিশের মধ্যে মাথা দিয়ে তুই ডুকরায় কাঁদতেছিলি, তখন তোর এই বড় ভাই রতন সেটা সহ্য করতে পারে নাই, ওরা চলে গেছে গেলে গ্রামে যায় বাড়ি ঘর গরু ছাগল সবগুলা বিক্রি করে তোর জন্য টাকা পাঠাইছে এই রতন। আর তুই তার সাথে এই ধরনের ব্যবহার করতেছস? তার মানে সেদিনের টাকা ভাইয়া দিয়েছিল? হ্যাঁ, সেদিন আমি তোকে যে টাকাগুলা দিয়ে গেছিলাম না, সেই টাকা তোর বাপের সম্পত্তি বেচা টাকা না, ও সবগুলা টাকা ওর বাড়ি পিঠা গরু ছাগল যা ছিল সব বিক্রি করে তোর জন্য টাকা পাঠাইছিল। আর টাকা যখন পাঠাইছিল তখন আমার কি বলছিল জানোস? আমারও বলছিল, চাচা আমার ছোট ভাই যেন কোনোভাবে জানতে না পারে আমি তোর থেকে টাকা পাঠাইছি, কারণ ওই আমার অনেক অপমান করছে, যদি জানতে পারে আমি ওর জন্য টাকা পাঠাইছি তাহলে আমার ছোট ভাই অনেক লজ্জা পাইব, ছোট হয়ে যাইব। আর তুই ছোট ভাই হইয়া চাচা, কোনো কথা বাদ দেন না, যা হওয়ার হয়ে গেছে। ভাই রে, আমি অনেক নিরুপায় হয়ে তোর কাছে আইছি। আমার ওটা হাসপাতালে ভর্তি, সময় মতো যদি টাকা দিতে না পারি তাহলে তোর ভাবির আর বাঁচানো যাইব না। ভাই দে না,
আমার 1 লাখ টাকা ধার দে, আমি তোর কথা দিতেছি, তোর বাড়িতে আমি আজীবন কাম করব, কাম করে তোর সব টাকা শোধ দিয়ে দেবো। দে না ভাই, আমার 1 লক্ষ টাকা ধার দে না ভাই। ভাইয়া তুমি আমাকে আর লজ্জা দিও না ভাইয়া, আমার জন্য জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছো, সব ভুলে গিয়ে টাকার অহংকারে আমি তোমাকে আর ভাবিকে কত অপমান করেছি, অপদস্থ করেছি। তারপরেও তুমি তোমার সহায় সম্বল সব কিছু বিক্রি করে দিয়ে এই ছোট ভাইয়ের বিপদে টাকা পাঠিয়েছো। ভাইয়া তুমি অনেক বড় মনের মানুষ, অনেক উদার মনের মানুষ। তুমি যদি সময় মতো আমাকে টাকাটা না পাঠাতে আমার যে কি হয়েছে তো। ভাইয়া রক্তের ভাই হয়েও আমি তোমার সাথে কত নিকৃষ্ট পাপী কাজ করেছি, মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছি তুমি আমার বাসার কাজের লোক। দিনের পর দিন তোমাকে দিয়ে ভাবিকে দিয়ে বাসায় কাজ করিয়েছি চাকরের মতো। ভাইয়া তুমি যদি আমাকে ক্ষমা না করো, স্বয়ং আল্লাহ আমাকে কোনো ক্ষমা করবে না। আরে কি করতেছিস ভাই, তুই তো আমার আপন ছোট ভাই, তোর প্রতি আমার কোনো রাগ নাই। দাঁড়িয়েছো কেন? ভাইয়া গেছে, মাপ চাও। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ভাইয়া তুমি একদম কোনো চিন্তা করবে না, ভাবির চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দেবো। চলো, ভাবি মনে হয় হসপিটালে একা। চাচা চলো নিয়ে আসো।